So I will discuss 3 theories regarding language and gender. So এই থিওরিগুলোর আন্ডারে আমরা যা পড়ব, যেই এক্সপ্রেশনসগুলো পড়ব অথবা মেল ল্যাঙ্গুয়েজ ফিমেল ল্যাঙ্গুয়েজের যে আমরা অ্যানালাইসিসগুলো করব, সেগুলো কিন্তু আমরা দেখা গেল অনেকগুলো আমরা জানি। হ্যাঁ, মোস্ট অফ দেম আর এক্সপেরিয়েন্সড বাই আস, যে আমরা এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করে আসছি। দেখা গেল যে এখানে যেটা আছে আপনার সাথে ম্যাচ নাও করতে পারে। হ্যাঁ, যে আপনি হ্যান্ড রেজ করতে পারেন যে স্যার এটা তো এখন আর হয় না, তো দেখা গেল এই সিচুয়েশন জিনিসটা তাহলে অ্যাটিটিউডটা চেঞ্জ হয়েছে, আগে যেটা ছিল ওটার সাথে হচ্ছে এই অ্যাটিটিউডটা এখন আর ম্যাচ করে না। হ্যাঁ, সো এখানে দেখা গেল একজন অথর বলছে যে উইমেন আর মোর পোলাইট, বাট হয়তো বা আপনারা কেউ ডিসঅ্যাগ্রি করবেন যে দে আর নট পোলাইট নাও এদিস। হ্যাঁ, দে আর রেদার আর্গুমেন্টেটিভ, তারা হচ্ছে আর্গিউ করতে চায়, তারা হচ্ছে এরকম ডিবেট করতে চায়। হ্যাঁ, সো এভাবে হচ্ছে আপনাদের দেখা গেল যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। বাট দেয়ার আর সাম ক্রিটিসিজম, দেখা গেল যে এই ক্রিটিসিজমের উপর বেস করে আবার আরেকজন অথর আরেকটা থিওরি এস্টাবলিশ করছে। সো দেয়ার আর 3 মেইন থিওরিজ। এই তিনটাই হচ্ছে 3 জন অথরের দেওয়া। দ্য ফার্স্ট থিওরি হচ্ছে গিভেন বাই রবিন ল্যাকঅফ, স্পেলিংটাকে ল্যাকঅফ। সো রবিন ল্যাকঅফ হচ্ছে, আমি একটু ইয়া করে লিখি। The deficit theory is given by Robin Lakoff. তারপর হচ্ছে dominance theory, তারপর হচ্ছে difference theory। Second one is given by dominance, আর এটা হচ্ছে সো এই 3টা থিওরি হচ্ছে আমাদের আমরা ডিসকাস করব। The first one is deficit theory, second one is dominance theory, and the third one is difference theory or difference approach. So all these three theories define the language users speak in ways that reflect their biological difference or sex. ওকে, সো এই 3টা জিনিসই হচ্ছে আমার বায়োলজিক্যাল অ্যাপিয়ারেন্সকে ডিসক্রাইব করবে, যে আমার একটা মেল কিভাবে হচ্ছে কনভারসেশনে পার্টিসিপেট করে অ্যান্ড একটা ফিমেল কিভাবে তার কনভারসেশনের মধ্যে তার ওয়ার্ড চয়েসগুলা প্রিপেয়ার করে। হ্যাঁ, সো এগুলা নিয়ে আমরা এই ডিসকাশনটা করব। তো ফার্স্ট ওয়ান হচ্ছে ডেফিসিট থিওরি, দ্যাট ইজ গিভেন বাই রবিন ল্যাকঅফ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, সো আমি ফোনে কিছু দেই নাই, আই থিঙ্ক ফোন ব্রাউজ করার কিছু নাই। হ্যাঁ, সো তানিম, আচ্ছা, TANN, তানিম, এটার সাথে আরেকটা অথর আছে, পামেলা ফিশারম্যান।
আচ্ছা, সো এই তিনজন মিলে হচ্ছে একটা থিওরি দিচ্ছে, সেটা হচ্ছে ডমিনেন্স থিওরি, তারপর হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে ডেফিসিট থিওরি, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ডিফারেন্স থিওরি। সো তিনটা থিওরি হচ্ছে তিন ধরনের আইডিয়া এস্টাবলিশ করছে। দ্য ফার্স্ট থিওরি is given by Robin Lakoff. So Robin Lakoff is a female and also a feminist. Okay, so feminist সে হচ্ছে কিছু এক্সপেরিমেন্ট করছে, বাট সে হচ্ছে তার কিছু আইডিয়া আবার দিছে তার নিজের অপিনিয়ন থেকে। হ্যাঁ, সো তার থিওরিটা হচ্ছে women language is considered as a deviant language, or deviant মানে কি জানেন? deviant মানে হচ্ছে সাবঅর্ডিনেশন। হ্যাঁ, সো উইমেন ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় যে তারা হচ্ছে সব থেকে বলা যায় যে ডেভিয়েন্ট পার্সোনালিটি মিনস হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটাকে যখন আমরা সুপিরিয়র হিসেবে কনসিডার করতেছি না। হ্যাঁ, যে একটা ল্যাঙ্গুয়েজ আছে না যে আমরা হচ্ছে এই জেন্ডারে যা যা বলতেছে অথবা তার যে স্পিকে আটারেন্সগুলো সেগুলো আমরা অ্যাভয়েড করতেছি, সেগুলোকে আমরা সুপিরিয়রিটি হিসাবে কাউন্ট করতেছি না। সো এটাই হচ্ছে আমার ল্যাক অফ হাইপোথিসিস। সো এটার ইয়াটা হচ্ছে Robin Lakoff hypothesis, which explains that the characteristics of women language are a result of linguistic subordination. So women languageটাকে বলা হচ্ছে যে একটা সাবঅর্ডিনেট ল্যাঙ্গুয়েজ। সাবঅর্ডিনেট পড়ছে না, সাবঅর্ডিনেট bilingualism পড়ছে না। So what is the definition of subordination? When one language becomes weaker than the other. So subordinate bilingualism means the weaker language is interpreted by a stronger language, right? So the another language becomes subordinate and the superior language is the first language, right? So হ্যাঁ, সো দেখা গেল যে ওই যে লিব্রো বুক মনে আছে? সো আমরা যখন লিব্রো ওয়ার্ড মানে স্প্যানিশ স্পিকার, সে হচ্ছে লিব্রোটা মনে রাখতেছে বুক দিয়ে, মানে সে যখন বুক পড়তেছে তখন তার অটোমেটিক্যালি সাবকনসিয়াসলি আসতেছে যে লিব্রো মিনস বুক মিনস লিব্রো, তাহলে হচ্ছে সেই বুকটাই ইউজ করতেছে। হ্যাঁ, সে হচ্ছে যখন সোশ্যাল কনটেক্সটেও যাচ্ছে তখন সে বুক ইউজ করতেছে, আবার যখন সে হচ্ছে ইয়াতে আসতেছে তার হচ্ছে কোনো ইনস্টিটিউশনাল কনটেক্সটে আসতেছে সে তখন আবার ওই বুকটা ইউজ করতেছে। তার মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্টারপ্রেটেড হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজে। সো এই ডেফিসিট থিওরিটা হচ্ছে বলতেছে উইমেন ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ারটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজটা সবসময় আমরা হচ্ছে দেখা গেল যে একটা ইনফেরিয়র হিসেবে জাজ করি। দে আর নট সুপেরিয়র, দে আর ইনফেরিয়র। হ্যাঁ, সো কেন? তার কিছু ইয়া দিছে, যেমন হচ্ছে এখানে তো দেখা গেল পুরো একটা থিওরি এস্টাবলিশ করছে যেখানে হচ্ছে অনেকগুলো আছে। সো আমি মেইন কিছু বলতেছি। হ্যাঁ, এখানে কিছু আছে যেমন আমার স্লাইডে ওই ইয়াটা। হ্যাঁ 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 বলতেছি। কোনখান থেকে বুঝেন নাই? ডেফিসিট থিওরি। হ্যাঁ, ডেফিসিট থিওরি মিনস whenever one side of the language users become deviant মানে বুঝেন less dominant। হ্যাঁ, মানে দমন করে রাখা হচ্ছে, ডেফিয়েন্ট। হ্যাঁ, সো এই ডেফিয়েন্ট ওয়ার্ড থেকে আসছে, সরি ডেভিয়েন্ট না ডেভিয়েন্ট। হ্যাঁ, ডেভিয়েন্ট ওয়ার্ড থেকে আসছে হচ্ছে ডেফিসিট। হ্যাঁ, সো এই থিওরিটাকে বলা হচ্ছে ডেফিসিট থিওরি, কারণ হচ্ছে সেই থিওরিতে হচ্ছে তার প্রত্যেকটা প্রত্যেকটা স্টেটমেন্টে সে বলছে যে হ্যাঁ দ্য ফিমেল পার্সন অথবা হচ্ছে ফিমেল ল্যাঙ্গুয়েজ স্পিকার্স দে আর সাবঅর্ডিনেট, দে আর লেস সুপিরিয়র দেন মেল। ওকে, why less superior? Because the first reason is they are using or they express their opinion through tag question মানে বুঝেন? ট্যাগ দরকার না, আমি দরকার হলে দুইটা থিওরি আজকে পড়াবো, লাস্টেরটা নেক্সট ক্লাসে পড়াবো যদি বেশি কঠিন মনে হয়। হ্যাঁ, বাট এই বেশিরভাগ ইয়া কিন্তু আমাদের জানা। হ্যাঁ হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ট্যাগ কোয়েশ্চেন, উইমেন ইউজ ট্যাগ কোয়েশ্চেন। সো ট্যাগ কোয়েশ্চেন কেন? ট্যাগ কোয়েশ্চেন কোন কনটেক্সটে ইউজ করে? সো ট্যাগ কোয়েশ্চেন কি বলেন তো? ইজেন্ট ইট, ইজেন্ট হি। হ্যাঁ, তো দেখা গেল যে হ্যাঁ
সো দেখা গেল যে কেউ আপনাকে বলতেছে যে হ্যাঁ ধরেন যে আপনার মাদার, হ্যাঁ আপনার ফাদারের কাছে পারমিশন চাচ্ছে যে আমি কি এখানে যেতে পারি, যাব কি, বলে না? মানে এই জেনারেশন পর্যন্ত দেখা গেল এই জেনারেশনের পরে আবার চেঞ্জ হয়ে যাবে, তারা আর পারমিশন চাইবে না, তারা হচ্ছে নিজেরাই চলে যাবে। যদি পারমিশন না দিই তারা হচ্ছে আরও জিনিসটাকে আরও যাক, এটা হচ্ছে এই জেনারেশন থেকে। বাট আমাদের বাবা মা জেনারেশন পর্যন্ত এখনও তো আমরা আমাদের প্যারেন্টসদের দেখি যে আমার মাদেরকে দেখি না যে বাবার কাছ থেকে পারমিশন নিচ্ছে যে বাজারে যাব কি, হ্যাঁ বাজারে কি আজকে যাব। সো দিস টাইপ অফ এক্সপ্রেশন ইজ কল্ড ট্যাগ কোয়েশ্চেন। সে বলতেছে না যে ইউ আর গোয়িং টু ডিনার আরেন্ট ইউ, অর আই এম গোয়িং টু দ্য মার্কেট আরেন্ট আই, এভাবে বলি না? তো এই জিনিসগুলো হচ্ছে কেন, টু সিক পারমিশন। সো এই জিনিসগুলো যে ট্যাগ কোয়েশ্চেন, যখন আমরা পারমিশন নেই কারো কাছে, সো তখন উই বিকাম সাবঅর্ডিনেট, মানে হচ্ছে আমরা হচ্ছে একটা ডেভিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্সে ট্রান্সফার হয়ে যায়। সো যখন আমরা হচ্ছে কারো কাছ থেকে অনুমতি নিই, সো অনুমতি নেওয়া মানে হচ্ছে আমরা আরেকটা পার্সন যে আছে, অপোজিট পার্সন যে আছে, তাকে হচ্ছে আমরা সুপেরিয়র হিসাবে কাউন্ট করি। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই ট্যাগ কোয়েশ্চেন ইউজ করাটাকে হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্যারেক্টারিস্টিক্স হিসাবে করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সো হেজেস মানে বুঝছেন, হেজেস আমি হচ্ছে এটা মুছে দিই। এখানেও আসবো, আমি আরেকটু ডিসকাস করে আমি হচ্ছে স্লাইডে আসবো। স্লাইডে হচ্ছে হ্যাঁ, টার্ন টেকিং, কোয়েশ্চেন, চেঞ্জিং দ্য টপিক অফ কনভারসেশন, সেলফ ডিসক্লোজার, ভার্বাল অ্যাগ্রেশন, পোলাইটনেস। আচ্ছা ঠিক আছে, তো ফার্স্টে কি বললাম, ট্যাগ কোয়েশ্চেন। হ্যাঁ, so how many theories we will discuss for language and gender? 3. So what are those? Deficit theory, dominance theory, and then difference theory. Huh? So আমি যদি theory না বলে approach বলি, same. What is the deficit approach or dominance approach or difference approach? Same. সো ট্যাগ কোয়েশ্চেনে কি হচ্ছে, উইমেনরা বেশি ট্যাগ কোয়েশ্চেন ইউজ করতেছে, সো টু শো দেয়ার পোলাইটনেস। ওকে, সো হেজেস, what are the word hedges means? Hedges means whenever we use kind of words such as এই যে বললাম, such as short of, kind of, হ্যাঁ, সো হোয়াট কাইন্ড অফ, এভাবে বলি না আমরা মাঝে মধ্যে। সো এগুলা কি বোঝায়, যে এগুলা বলতেছে যে হ্যাঁ কাইন্ড অফ, সর্ট অফ। হ্যাঁ, তখন হচ্ছে যে আপনার কাছে কেউ হচ্ছে কোনো কিছুর অ্যাগ্রিমেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি বললেন যে ইজেন্ট ইট রাইট, অর আই এম ডুইং দ্য ওয়ার্ক ইন দ্যাট ওয়ে, ইজেন্ট ইট দ্য রাইট ওয়ে। সো আপনি তখন বললেন যে সর্ট অফ, ইয়া কাইন্ড অফ। এই যে এই ওয়ার্ডগুলো বলতেছেন, এগুলো হচ্ছে হেজেস। সো হেজেস মানে কি, হেজেস মানে হচ্ছে whenever by uttering this kind of hedges we are proving our subordination, মানে হচ্ছে আমরা পারমিশন সিক করতেছি, আমরা অপিনিয়ন সিক করতেছি। হ্যাঁ, we become less dominant than the male society. ওকে, সো এই মেলদের কাছ থেকে যখন আমরা পারমিশন সিক করি, তখন হচ্ছে একটা ট্যাগ কোয়েশ্চেন, আর এটা হচ্ছে হেজেস। হ্যাঁ, হেজেসের যদি আরও এক্সাম্পল চান গুগল করতে পারেন, যদি গুগলে দেখতে চান গুগলে আপনারা সার্চ করতে পারেন। হেজিটেশন কিছুটা হেজিটেশন হচ্ছে, আবার যদি আপনি ইন জেনারেল ধরেন তাহলে হচ্ছে অনেকটা দেখা যায় যে কনফিউশনের দিকে পড়ে, যে আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে আমি কনফিউজ, তখন হচ্ছে হেজেসটা চলে আসে। আচ্ছা, সো ফিমেল ল্যাঙ্গুয়েজে হচ্ছে কিছু কোয়ালিফায়ার হচ্ছে যেগুলো হচ্ছে ওভার ইউজ হয়, ওভার ইউজ
কোয়ালিফায়ার্স, হ্যাঁ। আচ্ছা, সো এই কোয়ালিফায়ার্সগুলো কি? যেমন হচ্ছে আই থিঙ্ক দ্যাট, আই বিলিভ দ্যাট, হ্যাঁ, আই থিঙ্ক দ্যাট, আই বিলিভ দ্যাট, এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে কোয়ালিফায়ার্স, হ্যাঁ। সো এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে উইমেনরা বেশি ইউজ করে। সো হ্যাঁ, অপিনিয়ন বেসড, হ্যাঁ, অনেকটা হচ্ছে অপিনিয়ন বেসড। সাপোজ হচ্ছে আপনার আপনার কাছে কেউ একটা স্টেটমেন্ট, হ্যাঁ, আই বিলিভ দ্যাট, আই থিঙ্ক দ্যাট, হ্যাঁ, আই বিলিভ দ্যাট। তখন হচ্ছে আপনাকে আপনার কেউ একটা স্টেটমেন্ট দিচ্ছে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তখন হচ্ছে বললেন যে আই বিলিভ দ্যাট, হ্যাঁ, এই জিনিসগুলো যে আই বিলিভ দ্যাট যা সিচুয়েশন ইজ নট সাপোর্টিভ ফর আস, হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি বলুন। সো এই জিনিসগুলো হচ্ছে ওভার ইউজড এক্সপ্রেশন, হ্যাঁ। আচ্ছা, কোয়ালিফায়ার্স, আচ্ছা, কোয়ালিফায়ার্স ওভার ইউজড, কোয়ালিফায়ার্স, হ্যাঁ, কোয়ালিফায়ার্স, কোয়ালিফায়ার্স, হ্যাঁ। তারপর হচ্ছে ইউজ অফ WH কোশ্চেনস, সো হচ্ছে উইমেন WH কোশ্চেন বেশি ইউজ করে। সাপোজ হচ্ছে হোয়াই ডোন্ট ইউ ওপেন দ্য ডোর, হোয়াই ডিড ইউ ডু দ্যাট, হ্যাঁ। তারপর হচ্ছে হোয়াট আর দ্য রিজনস, হ্যাঁ, মানে হচ্ছে তারা এই WH কোশ্চেন বেশি জিজ্ঞেস করে। তো সাপোজ হচ্ছে আমরা দেখি না যে হচ্ছে এই কাজটা কেন করলা, যে তুমি হচ্ছে এটার পিছনে রিজনটা কি। সো এই জিনিসগুলো হচ্ছে আমার WH কোশ্চেন। সো WH কোশ্চেন মানে হচ্ছে কোশ্চেনের ফার্স্টে হচ্ছে আমার WH থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে হাউ, হাউও কিন্তু WH কোশ্চেন, হ্যাঁ। হাউ, ওয়াই, হোয়াট, ওয়েন, হ্যাঁ, এগুলো হচ্ছে WH কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, সো WH কোশ্চেনগুলো। তারপর হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দে অ্যাপোলোজাইজ মোর। আচ্ছা, অ্যাপোলোজাইজ হচ্ছে এসও হয় জেডও হয়, বোথ আর কারেক্ট, ওকে। অ্যাপোলোজাইজ মোর মানে আনটিল মাই ফাদার্স জেনারেশন, হ্যাঁ, দে অ্যাপোলোজাইজড মোর, বাট হ্যাঁ, জেনেটিক্যালি, হ্যাঁ। সো নাও এডেস এটা চেঞ্জ হতে পারে। সো সামটাইমস আপনারা বলতে পারেন যে দে আর নট অ্যাপোলোজাইজিং, মানে হচ্ছে মাই ফিমেল ফ্রেন্ডস দে আর রিয়েলি অ্যাগ্রেসিভ, দে ডোন্ট অ্যাপোলোজাইজ, দে নেভার অ্যাপোলোজাইজ, হ্যাঁ। তারা বলে যে এই তোমার দোষ, আমি কেন সরি বলবো, হ্যাঁ। সো দে আর কাইন্ড অফ দ্যাট, বাট হচ্ছে আনটিল দ্য রিসার্চার ডিড দিস অ্যাক্টিভিটি অর দ্য রিসার্চ, এই পর্যন্ত হচ্ছে উইমেন ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক ছিল হচ্ছে তারা দে অ্যাপোলোজাইজ মোর, হ্যাঁ। দেখা যাচ্ছে আই এম সরি, আই অ্যাপোলোজাইজ, হ্যাঁ, এই কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে উইমেনরা বেশি ইউজ করতো, হ্যাঁ। সো প্রত্যেকটাতে দেখা যাচ্ছে না যে উইমেন আর সাবঅর্ডিনেট, রাইট, দেন মেল, হ্যাঁ। সো দেখা গেল যে তারা কিছু এক্সপ্রেশন আছে যে কোয়েশ্চেন করতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপোলোজাইজ করতেছে। সো এই এক্সপ্রেশনগুলো হচ্ছে তাদের WH কোশ্চেন, মানে হচ্ছে এগুলা আপনার সাবঅর্ডিনেশন শো করতেছে, হ্যাঁ। কুড ইউ মাইন্ড, হ্যাঁ, পোলাইট, পোলাইট ইয়া হতে পারে, ওই যে বললাম ট্যাগ কোশ্চেনের মধ্যে আসতেছে, হ্যাঁ, আরএন্ট ইউ, অথবা হচ্ছে এটাও বলতে পারে যে উড ইউ মাইন্ড ডুইং দ্যাট, অর উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, ক্লোজিং দ্য উইন্ডো, হ্যাঁ। এভাবে হচ্ছে ফিমেলরা বলে। আর মেলরা কি বলে, এই জানলাটা লাগা, স্ট্রিক্ট, হ্যাঁ, যে ক্লোজ দ্য ডোর, হ্যাঁ। দে আর ভেরি হচ্ছে দেখা যাচ্ছে যে তারা, এই যে আমরা একটু পরে পড়বো ডমিনেন্স থিওরি, ডমিনেন্স থিওরিতে পড়বো যে মেল শোজ দেয়ার পাওয়ার অ্যান্ড ডমিনেন্স টু কন্ট্রোল দ্য বিহেভিয়ার অফ দ্য আদার জেন্ডার, ওকে। সো এই জিনিসটা হচ্ছে আমার ডমিনেন্স থিওরি। ডেফিসিট থিওরি হচ্ছে উইমেন আর সাবঅর্ডিনেট। সো
এই সাবঅর্ডিনেশনটা কেন হচ্ছে উড ইউ মাইন্ড ডুইং দ্যাট, এইভাবে যখন আমরা বলি এটা হচ্ছে অনেকটা পারমিসিভ না, যে আমি যাকে এই কোয়েশ্চেনটা করতেছি যে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর অর উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ দ্যাট টাস্ক, এইভাবে যখন বলি তাহলে হচ্ছে আমরা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেশনটা হচ্ছে এক্সপ্রেস করলাম বেশি। হ্যাঁ, লেস ইনফেরিয়রিটি না, মোর ইনফেরিয়রিটি, লেস সুপেরিয়র। হ্যাঁ, লেস সুপেরিয়র মানে তো হচ্ছে যে ডমিনেন্ট, হ্যাঁ, লেস সুপেরিয়র, মোর ইনফেরিয়র। হ্যাঁ, ওকে। আচ্ছা, সো হচ্ছে উইমেনরা হচ্ছে ওই যে ওটা বললাম, ওই যে উড ইউ মাইন্ড ডুইং দ্যাট, অথবা হচ্ছে কুড ইউ, উড, শুড, ক্যান, কুড, মে, মাইট, মে আই কাম ইন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মডাল, হ্যাঁ, মডাল অক্সিলিয়ারি। আচ্ছা, মডাল অক্সিলিয়ারি হচ্ছে মডাল, এখানে কি লিখছে, মডাল কনস্ট্রাকশনস। আচ্ছা, সো এটা গেল মডাল কনস্ট্রাকশন, মডাল অক্সিলিয়ারি, সেম। ওকে, সো তারপরে হচ্ছে আচ্ছা, সো এগুলো হচ্ছে থিওরি জাজ না করে জাস্ট কম্পেয়ার ইট উইথ ইউর ওন এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদের জন্য ইট বিকাম সো ইজি যে হ্যাঁ কোন জিনিসটা মেলরা করতেছে অথবা ফিমেলরা করতেছে। যদি আপনারা এই জিনিসটা ল্যাঙ্গুয়েজের দিক থেকে জাজ করেন এবং কোয়েশ্চেনটা এভাবে আসবে, হ্যাঁ, কোয়েশ্চেনটা এভাবে আসবে না যে ডেফিসিট থিওরি এক্সপ্লেইন করো অথবা ডমিনেন্স থিওরি এক্সপ্লেন করো, এভাবে আসবে না। তখন দেখা গেল যে আমি কিছু একটা বিহেভিয়ার এক্সপ্লেন করতে বলবো যে এই সাইডে হচ্ছে মেল অ্যান্ড ফিমেলের বিহেভিয়ারটা কীভাবে ডিফারেন্স করে, হ্যাঁ, কীভাবে হচ্ছে বিহেভিয়ারটা হচ্ছে একজনের আরেকজনের থেকে আলাদা, এটাই আমি মেনলি ডিসকাস করতে বলবো। তখন হচ্ছে আপনাকে বলতে হবে যে হ্যাঁ এই থিওরিটা হচ্ছে এই এক্সপ্রেশনগুলো হচ্ছে ডিসকাস বাই রবিন ল্যাকফ আন্ডার দ্য থিওরি অফ ডেফিসিট অ্যাপ্রোচ। ওকে, আচ্ছা, সো আর দুইটা আছে, কোর্স ল্যাঙ্গুয়েজ, ইনডাইরেক্ট কমান্ডস, কোশ্চেন। হ্যাঁ, সো কোর্স ল্যাঙ্গুয়েজ মানে বুঝেন, কোর্স ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা হচ্ছে এই জিনিসটাতে হচ্ছে কোর্স। এই কোর্স মানে কি, আমার এই যে সোশিওলিঙ্গুইস্টিক কোর্স, আর এটা হচ্ছে or it can be pronounced as coerce, হ্যাঁ, coerce language. So coerce language হচ্ছে the language which are very harsh, হ্যাঁ, dirty language, হ্যাঁ, slang, aggressive words. So এই aggressive wordsগুলো হচ্ছে উইমেনরা হচ্ছে they use this language less than men, হ্যাঁ, মানে হচ্ছে এই কোর্স ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে উইমেনরা কম ইউজ করে বাট মেলরা হচ্ছে বেশি ইউজ করে, তাহলে হচ্ছে কোর্স ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো এগুলা তো এই জিনিসগুলা হচ্ছে সে আরও কয়েকটা বলছে, ওগুলা খুবই লেস পপুলার বাট যেগুলা মোস্টলি ইউজ হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের শো করতেছে যে হচ্ছে উইমেন ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন ইজ লেস সুপিরিয়র দ্যান মেন। সুপিরিয়র মানে হচ্ছে ডমিনেন্ট, উপরে, ইনফেরিয়র মানে হচ্ছে নিচে। তো ইনফেরিয়রিটি কমপ্লেক্স পড়ছি না, ইনফেরিয়রিটি কমপ্লেক্স কোথায় পড়ছিলাম, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে, মনে আছে, লিখছেনও তো অনেকে খাতায়। ইনফেরিয়রিটি মানে হচ্ছে আমার নিজের মধ্যে যখন হচ্ছে আমি নিজেকে অনেক বেশি নিজে ছোট মনে করি, দ্যাট ইজ কল্ড ইনফেরিয়রিটি কমপ্লেক্স। ওকে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, ইনফেরিয়রিটি, হ্যাঁ। সো ইনফেরিয়র হচ্ছে যখন ইউ বিকাম সাবঅর্ডিনেট, হ্যাঁ, আপনার ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন বিহেভিয়ার এগুলো যখন হচ্ছে অনেক বেশি ডেভিয়েন্ট হয়ে যায়, দেন দ্য সিচুয়েশন ইজ কল্ড ইনফেরিয়র। আচ্ছা,
আচ্ছা, সো এই যে সবগুলো থিওরি এগুলো হচ্ছে ক্রিটিসিজম আছে একটা। সো ক্রিটিসিজম কী হতে পারে বলুন তো, আপনাদের থেকে বলেন, আপনারা একটু ক্রিটিসাইজ করেন এই থিওরিগুলো, অথবা হচ্ছে ফিমেলরা করেন, ক্রিটিসাইজ করেন। হ্যাঁ, ইটস নাথিং টু ক্রিটিসাইজ। ওয়াই? ক্রিটিসিজম থাকতেই পারে, যেমন হচ্ছে আমি বললাম যে উইমেন দে ডোন্ট ইউজ কোয়ার্স ল্যাঙ্গুয়েজ। কোয়ার্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে দে ডোন্ট ইউজ ডার্টি ওয়ার্ডস, স্ল্যাংস। হ্যাঁ, উইমেন, হ্যাঁ হ্যাঁ, এই যে ক্রিটিসিজম আসতেছে। হ্যাঁ হ্যাঁ, সিচুয়েশন they might use that, but sometimes I saw sometimes there is some Facebook reels or the shorts, হ্যাঁ, এখানে দেখা যায় না যে কিছু গ্রামের মহিলারা ঝগড়া করতেছে ওদের ল্যাঙ্গুয়েজ, ওরে আল্লাহ, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু মোর অ্যাগ্রেসিভ দ্যান দ্য মেল। ওকে, সো মেলদের থেকে তাদের ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে অনেক বেশি অ্যাগ্রেসিভ। তাহলে হচ্ছে দেখা গেল যে ক্রিটিসিজম আছে যে এই সোসাইটিতে হচ্ছে এই থিওরিগুলা অ্যাপ্রুভ না হতে পারে। কিছু কিছু থিওরি আছে অ্যাপ্রুভড, কিছু কিছু থিওরি আছে অ্যাপ্রুভ না। সো আপনাদের হচ্ছে এটা অ্যানালাইসিস করতে বলা হতে পারে এক্সামে, যে এখান থেকে যে রবিন লেকফের কোন থিওরির সাথে আপনি অ্যাগ্রি করেন, কোন থিওরির সাথে আপনি ডিসঅ্যাগ্রি করেন। সো যেটা অ্যাগ্রি করেন সেটা হচ্ছে আপনাকে এক্সাম্পল দিতে হবে, বুঝতে পারছেন? যে আপনি যদি বলেন না, এটা সে মেনশন করে নাই যে কোন কান্ট্রির কনটেক্সটে করছে। হ্যাঁ, সে হচ্ছে জাস্ট শি ইজ এ ফেমিনিস্ট, গ্লোবাল রিসার্চ। ওকে ওকে, বাট আমার এখানে লেখা নাই। হ্যাঁ, এই যে হচ্ছে 10% ডিফারেন্স আসতেছে, তাহলে হ্যাঁ আমার এখানে কোনো কান্ট্রি লেখা না, জাস্ট বলা আছে শি ইজ এ ফেমিনিস্ট। হ্যাঁ, সো এটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে বলা হচ্ছে যে দ্য ফার্স্ট সি টেন্ড টু ইউজ দ্য মেন অ্যাজ দ্য নর্ম অ্যান্ড উইমেন অ্যাজ দ্য ডেভিয়েশন। বুঝতে পারছেন? এই কনসালটেন্ট যে সে হচ্ছে এই থিওরিগুলো দিচ্ছে যে মেল সোসাইটিকে হচ্ছে অথবা হচ্ছে মেলদেরকে সে হচ্ছে সুপিরিয়রিটি হিসাবে কাউন্ট করছে, অথবা হচ্ছে তাদেরকে নর্ম হিসাবে কাউন্ট করছে, মানে হচ্ছে তারা যা করতেছে সেটাই রাইট, অথবা তাদের বিহেভিয়ারগুলো, তাদের এক্সপ্রেশনগুলো সবই হচ্ছে নর্ম। নর্ম মানে বোঝেন রুলস, এস্টাবলিশড রুলস, নর্ম। আর উইমেনদেরকে কাউন্ট করছে হচ্ছে ডেভিয়েন্ট, দো শি ইজ এ ফেমিনিস্ট। সে ফেমিনিস্ট হয়েও দেখেন সে মেলদেরকে হচ্ছে ইয়ে করছে, সুপিরিয়র ক্যারেক্টার হিসাবে কাউন্ট করছে, আর ফিমেলদেরকে হচ্ছে সে ডেভিয়েন্ট কাউন্ট করছে। তাহলে হচ্ছে এটা একটা ক্রিটিসিজম দেওয়া হয়েছে। আরেকটা দেওয়া হয়েছে যে শি এক্সামিনস হার ইনটিউশনস রাদার দ্যান এ কালেকটিভ কর্পাস অফ ডাটা। সো এখানে দেখা যাচ্ছে যে তার বেশিরভাগ ডাটাই হচ্ছে উইদাউট রিসার্চ। কিছু কিছু জিনিস হচ্ছে রিসার্চ করা, কিছু কিছু জিনিস হচ্ছে উইদাউট রিসার্চ, মানে হচ্ছে কোনো ডেটা নাই। যে হচ্ছে একটা রিসার্চ করা হয়েছে যে 50 জনের উপর রিসার্চ করা হয়েছে, 32 জন হচ্ছে এটা দিচ্ছে, অথবা 35টা মেল হচ্ছে এই বিহেভিয়ার দিচ্ছে, বাকি আদার্স ফিমেল হচ্ছে তাদের বিহেভিয়ারটা অন্যরকম। এটা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, সেটা হচ্ছে সে তার অপিনিয়ন বেসড আইডিয়া দিচ্ছে। সেজন্য হচ্ছে আমার এই রবিন ল্যাকফের থিওরিটা হচ্ছে আমার এই সোসাইটিতে হচ্ছে ক্রিটিসাইজ করা। প্রত্যেকটা থিওরির ক্রিটিসিজম আছে, বাট এটা হচ্ছে বেশি করা হয়েছে, কারণ হচ্ছে সেটার ডেটাগুলো হচ্ছে তার অপিনিয়ন বেসড। আচ্ছা, আচ্ছা, সো এটা গেল। তারপর হচ্ছে নেক্সট থিওরি হচ্ছে ডমিনেন্স অ্যাপ্রোচ। আচ্ছা, তো আমি এতক্ষণ যা বললাম এটাই স্লাইডে আছে, ইফ ইউ সি। কই গেল আমার, না এটা আসলো। হ্যাঁ, সো দেখেন এই যে হচ্ছে আমি যা বললাম, কোয়েশ্চেন, টার্ন টেকিং, রেসপন্স, হ্যাঁ, চেঞ্জিং দ্য টপিক অফ কনভারসেশন, এগুলোর মধ্যে হচ্ছে আমি এই জিনিসগুলো আরেকটু ডিটেলসলি বলছি। ডিটেল বলা আছে কোয়েশ্চেন,
হ্যাঁ, এই যে দেখেন দে ইউজুয়ালি ইউজ কোয়েশ্চেন ট্যাগ টু অ্যাভয়েড মেকিং স্ট্রং স্টেটমেন্ট। সো এই কোয়েশ্চেন ট্যাগগুলো কখন করা হয়? কোয়েশ্চেন ট্যাগ করা হয় যে টু শো আওয়ার সাবমিসিভ ক্যারেক্টার, মানে সাবমিসিভ মানে হচ্ছে অনুগত। হ্যাঁ, সো দেখেন এই জিনিসগুলো হচ্ছে টু ইট রিফ্লেক্ট দেয়ার কনজারভেটিজম, তারপর হচ্ছে প্রেস্টিজ কনসিয়াসনেস, আপওয়ার্ড মোবিলিটি। সো কনজারভেটিজম মানে হচ্ছে তারা অনেক রক্ষণশীল। হ্যাঁ হ্যাঁ, সো কনজারভেটিজম, সো দেখা গেল যে এই জিনিসটা আপনি ক্রিটিসাইজ করতে পারেন যে নাও এ ডেজ দে আর নট অ্যাজ মাচ অ্যাজ কনজারভেটিভ অ্যাজ বিফোর। হ্যাঁ, যদি আপনাদেরকে আমি বলি ক্রিটিসাইজ করতে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ, এটা কিন্তু ডেফিসিট থিওরি থেকে নেওয়া হয়েছে, স্লাইডগুলো হচ্ছে ডেফিসিট থিওরি থেকে বানানো। সো এই যে হচ্ছে জিনিসগুলা যে নার্চারেন্স, ডেফারেন্স, ইনসিকিউরিটি, হ্যাঁ, কানেক্টেডনেস, সো তারা হচ্ছে এই জিনিসগুলোর সাথে আপনার কোনটার সাথে আপনি ডিসএগ্রি করেন, কোনটার সাথে আপনি অ্যাগ্রি করেন। সো তাহলে হচ্ছে যেটার সাথে আপনি অ্যাগ্রি করতেছেন সেটার সাথে হচ্ছে আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সাপোর্ট দিতে হবে, যেটার সাথে ডিসএগ্রি করেন সেটা হচ্ছে আপনার এক্সাম্পল দিতে হবে। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি একটা থিওরি স্ট্যাবলিশ করবেন। আন্ডারস্ট্যান্ড? So, what's your cultural situation in Pakistan? Is the women considered as deviant or superior? Same as Bangladesh. Okay. And I think, Afghanistan could be another example, right? They are like always suppressed. Under the rules of Taliban. Okay. So this can be another example. They are not allowed to go for study. Even they are not allowed to go to the shopping They are market. not even allowed to speak loudly. Speak loudly, right. হ্যাঁ, সো এই জিনিসগুলো হচ্ছে আমার একটা এক্সাম্পল হতে পারে। ওটা হচ্ছে অন্য কান্ট্রির এক্সাম্পল, আফগানিস্তান, ও হচ্ছে দে ক্যান রাইট দ্যাট বিকজ তারা হচ্ছে অতটা আমাদের কালচারের সাথে ইউজ টু না, তারা হচ্ছে তাদের কালচার থেকে লিখতে হবে, তাদের কালচারে এটা ডিফারেন্ট হতে পারে, তাদের অ্যান্সারও ডিফারেন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে এই কোড সুইচিংয়ের ক্ষেত্রে দে রোড দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, উর্দু টু ইংলিশ, আই স দ্যাট। হ্যাঁ, সো এভাবে হচ্ছে তাদের কালচারের ক্ষেত্রে তাদের কনটেক্সটটা ডিফারেন্স হতে পারে। ও হ্যাঁ, উইমেন টপিক। আচ্ছা, রেকর্ডটা অফ করে দেন।